একবার তো চেষ্টা করেছিলেন, আমাকে নিজের থেকে দূরে সরিয়ে আলাদা করে রাখতে চেয়েছিলেন তো, নিজেকে বিরাট মহান প্রমাণ করার চেষ্টা করেছিলেন তো। কি হয়েছিল স্যার? আমি আপনার যন্ত্রণাটা বুঝতে পারছি, চোখের জল ফেলেও আপনার মন হালকা হবে না স্যার, আমি জানি। না না, তুমি বুঝতে পারছো না আমার যন্ত্রণাটা, কিছু বুঝতে পারছো না। না, আমি এটা বিশ্বাস করতে পারছি না যে তোর ছায়া সঙ্গী, তোর বেস্ট ফ্রেন্ড কিঙ্কর তোর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতো। মানে আমি তোমাকে, তুমি কি বিশ্বাস করবে? আমি নিজেই এখনো নিজেকে বিশ্বাস করাতে পারছি না যে আমার সঙ্গে আমার বন্ধু, আমার হরি হওয়ার আত্মা, সে এই কাজটা করতে পারে। আমার জীবনের সব থেকে বেশি সময় আমি এই মানুষটার সঙ্গে কাটিয়েছি। ছোটবেলায় যখন সবকিছু হারিয়ে ফেলেছিলাম, একটা মানুষকে আমি আঁকড়ে ধরেছিলাম, সে হচ্ছে এই কিঙ্কর। বাইরে দুজনে মিলে অনেক লড়াই করেছি, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছি, কিন্তু এখন এখন নিজের এই মানুষটার সঙ্গে আমি লড়বো কি করে, যে কিনা আমার আমার বন্ধু, আমার ভাই, অল্টার ইগো। স্যার আপনি নিজের মনকে শক্ত করুন, এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। না না, আমি ভেঙে পড়ছি না, আমি ভেঙে পড়ছি না, সবটা মানতে আমার একটু সময় লাগবে, ওই সময়টুকুই নিচ্ছি আর কি। এখন কি করবি ওকে? ও তোর তো আবার ভাই, বন্ধু, ক্ষমা করে দিতে পারিস তো তার মানে? মেঘরাজ, সত্যি মিথ্যে ন্যায় অন্যায় লড়াইয়ে আমি সব সময় ঠিকঠাকই বেছে নিয়েছি, এটা তো তুমি জানো। শঙ্কর থেকে আর্য সিংহ রায় হওয়ার পর আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, আর ভবিষ্যতেও প্রশ্রয় দেব না, সে যেই হোক না কেন। শাস্তি দিবি তো ওকে? যদি জানতে পারিস ওই আসলে... না 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 না, রাজনন্দিনীকে কিঙ্কর... না কেন? আমি গিয়ে ওকে ধরে নিয়ে আসবো, তারপর তুই... না না, দাঁড়া দাঁড়া মেঘরাজ, আমাদের ওনার ছেলের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যারা আমাদের হেল্প করছে, কাছের মানুষ, তাদেরকে সেফ জোনে পাঠাতে হবে, তাদের গায়ে যেন একটাও আঁচ না লাগে। এরপর যা করার এই আর্য সিংহ রায় করবে। কিঙ্কর, মাই বেস্ট ফ্রেন্ড। মারো না তুমি, এখন আমাকে মারো। আমি রাজনন্দিনীকে মারিনি, ওকে অন্য কেউ মেরেছিল। আমি শুধু চেয়েছিলাম আর্য আর রাজনন্দিনীর মধ্যে কথাটা না হোক, কিন্তু ওকে মেরেছে অন্য কেউ। আমি নরহত্যা পছন্দ করি। মিথ্যে কথা বলছো তুমি। নিজের কার্যসিদ্ধির জন্য সব পারো। বললাম তো তোমরা নয়। চলুন। আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন, উনি খুব অসুস্থ। ও স্যার, আমাকে নিয়ে চলুন, আমি অপর্ণার মা। একদম চুপ, আর একটা কথা বললে সব কটাকে উড়িয়ে দেবো। কিঙ্করের ব্যবস্থা তো আমি করবই, আর আমি যেটা একবার ভেবে নিয়েছি সেটা করব তো করবই। সব হিসেব মেটাতে হবে, সব। স্যার আমি জানি বন্ধুত্বের কোনো হিসেব হয় না, কিন্তু কিঙ্কর এই মুহূর্তে আমার... স্যার আপনি ঠিক আছেন? আপনি ঠিক নেই, আপনার চোখ মুখ বলে দিচ্ছে আপনি ঠিক নেই স্যার। জীবনটা কি অদ্ভুত, তাই না অপর্ণা? তুমি এখন আমার কথা ভাবছো, আমাকে নিয়ে চিন্তা করছো, আমাকে বোঝার চেষ্টা করছো, আর আমি আমার প্রাণের বন্ধু, আমার ভাই, তার সঙ্গে সব হিসেব মেটাবো বলে সময় গুনছি। স্ট্রেঞ্জ লাইফ। আমি সন্দেহ করেছিলাম, যে সবকিছু ঠিকঠাক নেই, ও আমার সামনে নেই, আমার লাইফটা এইভাবে তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে, ও নেই। এতগুলো বছর ওর সঙ্গে কাটিয়েছি, কখনো তো এমনটা হয়নি। কিছু তো একটা গোলমাল আছে। তোমরা জানো, আমার যখনই কোনো বিপদ হয়েছে, কিঙ্কর আমাকে খুঁজে বের করেছে। আমি যেখানেই থাকি না কেন, আমাকে সব সময় খুঁজে বের করেছে। নাও মাই টার্ন।
তুমি যেখানেই থাকো না কেন কিঙ্কর, আমি তোমাকে খুঁজে বের করবই। ওকে বুঝে গেছে যে তুই ওর জারি জুরি সব বুঝে গেছিস? ও খুব শার্প, আন্দাজ করছে হয়তো, আরে না জেনেও গেছে হয়তো, তাই জন্যই আমার থেকে এতটা দূরে দূরে রয়েছে। হয়তো সামনে থেকে আপনার ক্ষতি উনি দেখতে পারবেন না, তাই হয়তো সরে গেছেন। না না, ওর অত ইমোশন কাজ করে না। ও একদম ইমোশনাল নয়, ইজ আ মেশিন, যন্ত্র। ও ঠান্ডা মাথায় সবকিছু শেষ করে দিতে পারে। শোনো শোনো মেঘরাজ, তোমাকে যেটা বললাম সেটা করো। তুমি মল্লিকাকে নিয়ে যাও, ওকে যেটা কথা দিয়েছি সেটা প্লিজ করো। কি করে ব্যবস্থাটা আমি দেখে নিচ্ছি। না, এগুলো অপর্ণা, আপনি একা যাবেন না। অপর্ণা এই ব্যাপারটার মধ্যে তুমি ঢুকো না। স্যার, আমি আপনাকে একা কোথাও যেতে দেব না। না তুমি কি ভাবছো বলো তো, আমি কি নিজের মধ্যে নেই? কয়েকটা ইমোশনালি কথা বলে ফেলেছি বলে আমি উইক হয়ে গেছি। না স্যার, স্যার আপনি যখন কাউকে ভালোবাসেন তাদেরকে আপনি কতটা কিভাবে ভালোবাসতে পারেন সেটা আমি জানি। না না দেখো, তুমি এইসব কথা বলো না, এখন এইসব কথা বলার সময় নয়। আমি চাইছি না তুমি এর মধ্যে ঢোকো, আমি চাইছি না, বুঝতে পারছো? অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এটা আমার আর কিঙ্করের বোঝা পড়া। এর মধ্যে তুমি প্লিজ আমি কে? আমি আপনার স্ত্রী, সহধর্মিনী। তাই আপনার জীবনটা আপনার একা নয়, তাই না? আপনি চাইলেও আমাকে অ্যাভয়েড করতে পারবেন না স্যার। অমরনা প্লিজ। স্যার, একবার তো চেষ্টা করেছিলেন, আমাকে নিজের থেকে দূরে সরিয়ে আলাদা করে রাখতে চেয়েছিলেন তো, নিজেকে বিরাট মহান প্রমাণ করার চেষ্টা করেছিলেন তো। কি হয়েছিল? তখনও যখন হয়নি, এখনো হবে না। আপনি স্বর্গ মর্ত পাতাল যেখানেই যান না কেন, আমি আপনার সঙ্গে যাব। একা হিসেব বুঝে নেওয়ার কথা কেন বলছিস? ও আমার ক্ষতি করেনি, আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। আমারও তো হিসেব মেটানোর আছে। তাই তুই একা যাবি না, আমিও যাব তোর সঙ্গে। মেঘরাজ, আমার কথাটা শোনো, আমি কথা দিচ্ছি আমি কিঙ্করকে ধরে তোমার কাছে ঠিক নিয়ে আসবো। আমার একটা কথা বলুন, আপনি কি করে জানবেন যে কিঙ্কর কোথায়? সে ও যেখানেই থাক, আমি ওকে ঠিক খুঁজে বের করব। সময় লাগবে, খুঁজতে তো আমাকে হবেই। আমি একটা হেল্প করতে পারি আপনাদের। আমার কাছে কিঙ্করের প্রাইভেট নাম্বার আছে, আমি ওনাকে ফোন করে ডাকতে পারি এখানে। আপনাদের খাটনিটা একটু হলেও কমতে পারে, আমি ফোন করতে পারি। না না, সেটা করলে হবে না, কারণ মেঘরাজের এই বাড়িটাও চেনে। এখান থেকে ফোন করলে ও ট্রেস করে নেবে লোকেশনটা কোথায়। তো একটা কথা আপনি ঠিক বলেছেন, বাইরে গিয়ে আননোন কোনো প্লেস থেকে যদি ওকে একবার ফোন করা যায় তাহলে ওর লোকেশনটা আমরা জানতে পারি।